রাসূলের প্রতি দরুদ, যে নেতা পৃথিবীতে না আসলে আপনার এবং আমার কপালে জাহান্নাম হয়তো হতেও পারত। তিনি হলেন আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত লিডারদের মহালিডার, সমস্ত রাজনীতিবিদের মহারাজনীতিবিদ, সমস্ত ডাক্তারদের মহাডাক্তার, সমস্ত বিজ্ঞানীর মহাবিজ্ঞানী, সমস্ত চিকিৎসকের মহাচিকিৎসক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুনতে এসেছি কোরআন কার বাণী বলেন তো? আরো জোরে বলেন না, কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সৃষ্টি করেছেন কোন দলের জন্য, বাংলাদেশের জন্য, ভারতের জন্য, ইন্ডিয়া, পাকিস্তান, নাকি পুরা বিশ্বজাহানের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য, সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম হেদায়েত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাব যারা মেনে নিবে, যাদের জীবনে কুরআনুল কারীমের আইন মেনে নিবে, তারা দুনিয়াতে পাবে শান্তি, আখিরাতে পাবে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আর যারা কুরআনুল কারীম মেনে নেবে না, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে এবং আখিরাতেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা অল্প কিছুক্ষণ কুরআনুল কারীমের কথা শুনব। এখানে কোনো বাধা আছে? কেউ বাধা দেবে? বাধা দেওয়ার দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? বাধা দেওয়ার দিন আর নাই। পবিত্র ভূমি, পবিত্র মাটি, এই ভূমিতে, এই মাটিতে সর্বপ্রথম কোরআনের দাওয়াত নিয়ে এসেছিলেন, ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন শাহজালাল, শাহপরান। আমরা তাদেরই উত্তরসূরি। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে যে বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে আজানের আওয়াজ শুনে মানুষরা ঘুম থেকে জেগে যায়, আজানের আওয়াজ শুনে আবার ঘুমিয়ে যায়, সে দেশে আর কিছু থাক না থাক, সে দেশে ইসলাম থাকবেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন থাকবে, সে দেশে মুসলমান থাকবে। সে দেশে মুসলমানরা ভাড়াটিয়া হয়ে আসে। এই ভূমি আমাদের, এই দেশ আমাদের, আমরা এই দেশে ভাড়াটিয়া হয়ে আসি নাই। সুতরাং এই ভূমি আমাদের, এখানে জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন, কারো দাদার আইন, কারো স্বামীর আইন, কারো কোনো মানুষের আইন দ্বারা এই বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি যদি পৃথিবীর মানুষরা আনতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআনুল কারীমের বিধানকে মেনে নিতে হবে। শান্তি যদি পৃথিবীর মানুষরা আনতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষ চিন্তা করে যে আমরা আল্লাহর তৈরি বিধানকে মানব না, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করব না, কিয়ামত পর্যন্ত সে শান্তির, যদি সারা পৃথিবী সহ শান্তির এক করবে, শান্তির বার্তা দেবে, খোদার কসম এই জমিনে কোনোদিন শান্তি আসবে। শান্তি যদি পৃথিবীর মানুষগুলো পেতে চায়, অবশ্যই তাকে কোরআনুল কারীমের আইন মেনে নিতে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই আসুন আজকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরা তাওবা। কি সূরা বলেন তো? আরো জোরে বলেন না। সূরা তাওবা। সূরা তাওবা, তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা। কি? অনুশোচনা। তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা। তাওবা হচ্ছে সেটা, আমি সারা জীবন পাপ করেছি, সারা জীবন পাপ করার পরে এখন আমি চিন্তা করতেছি যে আমি ভালো হয়ে যাব,
আমার দ্বারা এই যে গুনাহগুলো হয়েছে, চুরিচামারি হয়েছে, জিনা ব্যভিচার হয়েছে, যত ধরনের গুনাহ আমি করেছি, আর কোনোদিন গুনাহ করব না। আজ থেকে তওবা করে আজ থেকে ভালো মানুষ হয়ে যাব। তখন আল্লাহর কাছে দুই হাত তুলে আমি বললাম, আল্লাহ গো, পৃথিবীতে যা করেছি সব খারাপ কাজ করেছি, আল্লাহ গো, না বুঝেই করেছি। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে যখন বান্দা সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আরজি করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর যখন এই বান্দা প্রতিদিন গুনাহ করতে থাকে, একটার পর একটা গুনাহ করতে থাকে, রাতের বেলা ঘুমিয়ে যায়, ঘুমানোর আগে যখন রাতের বেলা বান্দা যখন শুবে, এই সময় যখন বান্দার মনে হয়, হায়রে সারাদিন তো খারাপ কাজ করেছি, একটাও ভালো কাজ করে নাই, ওই চিন্তা করে আস্তাগফার বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকালে যখন আবার ঘুম থেকে ওঠে, সকালে বান্দা ঘুম থেকে ওঠার পরে বান্দা আবার ওই আগের মতো চুরি চামারি আর গুনাহ শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আগের মতো যখন চুরি চামারি আর গুনাহ শুরু করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দার গুনাহ আমি আর মাফ করব না, আর এই বান্দার তওবাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। এই জন্য তওবা করতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে তওবা করতে হবে খালেস দিলে। আল্লাহর কাছে যদি আপনি খালেস দিলে তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি চোখের দুই চোখ যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে নেবে। সূরার নাম হলো সূরা তওবা। এই সূরার আয়াত আছে 129টা। কয়টা বলেন তো? 129টা। রুকু আছে 16টা রুকু। কয়টা রুকু? 16টা রুকু। কুরআনুল কারীমের 10 নম্বর পারার সূরা তওবা 9 নম্বর সূরা। আয়াত আছে 129, রুকু আছে 16। আমি তেলাওয়াত করেছি 20 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে বলেন, আল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছে। কার প্রতি? যারা আমার প্রতি ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, যারা আল্লাহর কাছে ঈমান এনেছে। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। কার প্রতি ঈমান আনলো? জোরে বলেন না। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। যারা আল্লাহর প্রতি ভরসা করে, শুধু গায়েবের প্রতি ঈমান এনেছে, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ। এখন আসুন, আমরা কি এই পর্যন্ত বয়স কারো হয়েছে 40, বয়স কারো হয়েছে 30, বয়স কারো হয়েছে 50, বয়স কারো হয়েছে 60, কারো বা 70, 80, 90, 100 পার হয়েছে, এই পর্যন্ত বান্দারা কি ঈমান আনতে পেরেছে কিনা? আমরা ঈমান আনতে পেরেছি? আমরা যদিও ঈমান আনি, এক বেলা ঈমান আনি, আরেক বেলা আমাদের ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সকালে যদি আমাদের ঈমান আসে, বিকালে কেমনি কেমনি জানি আমাদের ঈমান চলে যায়। আবার আসরের পর যদি ঈমান আসে, তাহলে মাগরিবের পর চলে যায়। মাগরিবের পর যদি ঈমান আসে, এশার পর চলে যায়। এশার পর যদি ঈমান আসে, রাত্রি বেলা সবাই যখন বাড়ির মানুষ ঘুমিয়ে যায়, ওই ঈমানদার আবার চুরি করতে থাকে। কথা কয় না, ঠিক কিনা? ঈমানদার চুরি করে না? করে না?
ইমানদার চুরি করে, ইমানদার টেন্ডারবাজি করে, ইমানদার ঘুষ খায়, ইমানদার মানুষের আয় ফেলে কি ফেলে না? হাজী সাহেব হজ করে এসেছে, হজ করে এসে ও দেখবেন সকালে ঘুম থেকে উঠে তাসবিহটা নিয়ে জিকির করা শুরু করে, আল্লাহ 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 জিকির করা শুরু করে। সকালে তাসবিহ তেলাওয়াত করতে করতে কোদালটা হাতে নেয়, কোদালটা হাতে নিয়ে যখন জমির মধ্যে যায়, জমির মধ্যে গিয়ে মানুষের আইল কাটা শুরু করে। কথা বলেন ঠিক কি? মানুষের আইল কাটা শুরু করে। এই হাজী সাহেব আইল কাটতে কাটতে এমন অবস্থা করে ফেলে, ওই আইল দিয়ে মানুষ তো হাঁটা পরের কথা, মুরগি আছে না, মুরগিও হাঁটতে পারে না, ওইখান থেকে উল্টে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমন হাজী আছে না নাই? আপনি রাস্তা দিয়ে চলাফেরা করবেন, হাজী সাহেব দেখবেন আপনার রাস্তা বন্ধ করে দেবে। হাজী সাহেব কি করে? রাস্তা বন্ধ করে দেয়। তাহলে এ কি ঈমান আনছে? ঈমান আনছে না বাবা। ঈমান আনা এক জিনিস আর ঈমান পাওয়া আরেক জিনিস। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এখনো আনতে পারি নাই। আমরা ঈমান গুলো পেয়েছি। ঈমান কি করেছি? ঈমান পেয়েছি। কারণ হলো ঈমান পেলাম কিভাবে? আমার দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, আমিও মুসলমান। এই যে জন্মসূত্রে মুসলমান হয়ে গেলাম, এই জন্য ঈমান একবার আসে আর আরেকবার চলে যায়, আমরা টেরও পাই না। ঠিক কিনা? হিন্দুর ঘরে জন্ম নিলে হয় হিন্দু, বৌদ্ধর ঘরে জন্ম নিলে হয় বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে হয় খ্রিস্টান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান হয়েছি। ঈমান আনি নাই, ঈমান পেয়েছি। এই জন্যই তো চুরি চামারি ডাকাতি মাদকের সাথে জড়িত, গাঞ্জার সাথে জড়িত, ভণ্ড পীরের সাথে জড়িত। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, তাই আসুন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনলো দেখেন সাহাবায়ে কেরামরা কারা ঈমান এনেছে। ঈমান আনলো সাহাবায়ে কেরাম। সাহাবীদের ঈমান এমন শক্ত ছিল, যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সাহাবীদেরকে তাদেরকে নানাভাবে নির্যাতন করত, নিপীড়ন করত, ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে নির্যাতন করত। তারা কোনো মুহূর্তে কালিমা কোনোদিন ছেড়ে দেয় না। হযরত সুমাইয়ার নাম শুনেছেন আপনারা? মহিলাদের মধ্যে, মহিলা মানুষদের মধ্যে ইসলামের প্রথম শহীদ হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, এই যে সুমাইয়া ইসলামের মধ্যে প্রথম শহীদ, মহিলাদের মধ্যে প্রথম শহীদ সুমাইয়া। তার পরিবার শুদ্ধ পরিবার, পুরা পরিবারকে আবু জেহেল এত পরিমাণ নির্যাতন করেছে, এত পরিমাণ নিপীড়ন করেছে, পৃথিবীর ইতিহাসে আর কাউকে এই রকম নির্যাতন নিপীড়ন করে না। সুমাইয়া, হযরত সুমাইয়াকে আবু জেহেল বলেছেন, সুমাইয়া মুহাম্মাদের কালিমাকে ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা যদি না ছাড়বে সুমাইয়া, তাহলে নির্যাতনের পর নির্যাতন আসবে, নিপীড়নের পর নিপীড়ন আসবে, তোমার জানটাও চলে যাবে, তুমি টের পাবা না। সুমাইয়া কখনো বলেছে, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। যারা বলেন না, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু তারি অনুভব, দমে দমে তনু তারি অনুভব। সুমাইয়া বলতো, ওরে আবু জেহেল, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলো আবু জেহেল রে, ও আবু জেহেল, তবু আমি মুহাম্মাদের কালিমা কোনদিন ছেড়ে দেব না। আবু জেহেল সহ্য না করতে পারে বর্ষা নিয়ে আসলেন। বর্ষা নিয়ে এসে আবু জেহেল সুমাইয়াকে গাছের সাথে বেঁধে লজ্জা স্থানের মধ্যে আঘাতের পর আঘাত করতে করতে তাকে শহীদ করে ফেলছে। সুমাইয়ার
স্বামীকে ইয়াসিরকে, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বলল, যদি কালিমা না ছাড়ো, এক আল্লাহর দাসত্ব না ছাড়ো, এই ইয়াসির তোমার এমন অবস্থা হবে যে তুমি কল্পনাও করতে পারবে না। দেখেন এক পরিবারের কত মানুষকে তারা শহীদ করেছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কালিমা ছেড়ে দাও। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা ছেড়ে দেয় না। আবু জাহেল অর্ডার দিল যে তোমরা এই মরুভূমির যতগুলো উট আছে তার মধ্যে শক্তিশালী দেখে দুইটা উট নিয়ে আসো। কয়টা উট? দুইটা উট নিয়ে আসো। শক্তিশালী দেখে দুইটা উট নিয়ে আসা হলো। দুইটা উট নিয়ে এসে দুই পাশে বাঁধা হলো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পা এক উটের সাথে বাঁধা হয়েছে, আরেক পা আরেক উটের সাথে বাঁধা হয়েছে। ডান পা এক উটের সাথে, বাম পা আরেক উটের সাথে। মোটা একটা লাঠি নিয়ে এসে উটদেরকে পিটনের পর পিটনি শুরু করলো। উটগুলো ডান পাশে এক উট চলে গেল, বাম পাশে আরেক উটকে হাঁকিয়ে দেওয়া হলো। দুই পাশে যখন দুই উট হাঁকিয়ে দিল, মাঝখান থেকে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার! ঈমান দেখেন কি জিনিস! জীবন দিয়েছে তারা, ঈমান দেয়, ঈমান দিতে তারা রাজি। বাংলাদেশে এমন নজির আছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন নজির আছে, সারা বিশ্বে এমন নজির আছে যে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে, কিন্তু বাতিলের সামনে তারা কোনোদিন মাথা নত করে না। কথা কয় না? হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে তারা। ইসলামী আন্দোলন যারা করে তারা এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন পরাশক্তিকে ভয় পায় না। ফাঁসি, জেল জুলুমকে ভয় পায়। আমরা জানি যে এই পথ কাটা বিচ্ছিল পথ, এই পথে কাটা বিছানো থাকে, রক্ত বিছানো থাকে। এই পথ অনেক কষ্টের পথ। তারপরে যখন কোরআনের কথাগুলো মানুষের সামনে বলে, তখন বাড়ি থেকে বিদায় নিয়ে আসি, হয়তো আমার জীবন চলে যাবে, মা বাবার কাছে বিদায় নিয়ে আসি, তোমরা আমাদের জন্য দোয়া করো। আমাদের জীবনটা আমরা এই পথেই বিলিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনের ভয় করি? আমরা জীবনের ভয় করি না, কারণ আমাদের মৃত্যু যে দিয়েছে, আমাদের জীবন যে দিয়েছে, মৃত্যু তারই হাতে। কথা বলেন ঠিক কিনা? কেউ চাইলেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে? কেউ চাইলেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন চেয়েছিল যে দুনিয়া থেকে বিদায় করে দিন। যতগুলা ছেলে সন্তান ওই সময় হয়েছিল, সমস্ত ছেলে সন্তানগুলোকে মারার অনুমতি দেয় নাই। কথা কয় না? মারার অনুমতি দিয়েছিল, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিরাউনের ঘরে লালিত পালিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নূরকে পুরো পৃথিবী সহ আলোকিত করব। কেউ চাইলে আমার নূরকে নিভাতে পারবে না। কেউ চাইলে ফু দিয়ে আমার আলোকে নিভানো সম্ভব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল যে আল্লাহর আলোকে, ইসলামের বাতিকে চিরতরে পৃথিবী থেকে নিভিয়ে দেবে, কিন্তু আল্লাহ বলে যে আমার আলোকে আমি কিয়ামত পর্যন্ত টিকে রাখবো। গাধার দল, তোমরা কি মনে করেছো আমার আলো কোনো মোমবাতির আলো যে তোমরা ফু দিলে এটা নিভে যাবে? আমার আলো হলো সূর্যের আলোর মতো। পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষরা যদি চেষ্টা করে এই সূর্যের আলোকে ফু দিয়ে নিভাতে পারবে? কথা বলেন, পারবে? যারা এখান থেকে ফু দিয়ে
সূর্যের আলোকে নিভাতে চাবে, এ টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত গাধা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গাধা হলো এটা। সুতরাং ইসলামের আলোকে ফু দিয়ে নিভানো কোনোদিন সম্ভব, ইসলামের আলোকে ফু দিয়ে কোনোদিন নিভানো সম্ভব নয়। প্রিয় হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামের আলোকে সারা জীবন রাখবে। ভাই সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে রাখবে। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এক নম্বর যারা ঈমান আনলো, দুই নম্বর ঈমান আনার কারণে এদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কথা বোঝা যায়? দুই নম্বর, ঈমান আনার কারণে এদের ঘর বাড়িকে ছেড়ে দেওয়া লাগবে। ঈমান যদি কেউ নিয়ে আসে, যদি কেউ মনে করে যে আমি ঈমান এনেছি আর আমার প্রতি নির্যাতন আসবে না, নিপীড়ন আসবে না, হামলা হবে না, মামলা হবে না, তাহলে সে এখনো মায়ের পেটে বসবাস করতেছে। সে এখনো কোথায় বসবাস করতেছে? মায়ের পেটে। ঈমান যদি আপনি নিয়ে আসেন, ঈমান যদি আপনার আসে, আপনার যদি ঈমান থাকে, তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে। এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো ঈমান আনার কারণে অনেক নবীকে কাফের মুশরিকরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, করার দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল তাদেরকে। করার দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে তাদেরকে। সাহাবীদের নির্যাতনের পর নির্যাতন এসেছে। আজ পর্যন্ত পৃথিবীতে যারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, তাদের উপরে, তাদের ঈমান এনেছে যারা, তাদের উপরে ঈমানের অগ্নি পরীক্ষা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুই নম্বর, তাদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে। ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, দেখেন ঈমান আনার কারণে আজ পর্যন্ত যারা ঈমানের দাওয়াত দেয়, এদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগছে কি লাগে নাই? ডক্টর জাকির নায়েককে চেনেন আপনারা? ডক্টর জাকির নায়েক পুরা পৃথিবীতে একজন শ্রেষ্ঠ দাঈ আল্লাহ। ডক্টর জাকির নায়েক শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনকে বুঝে বুঝে মানুষের সামনে পড়ার কারণে, নবীর আদর্শ বাস্তবায়ন করবে এই নেশন নিয়ে সে ভারতবর্ষে নেমেছে। ভারত সরকার চিন্তা করলো যে জাকির নায়েক যদি আর কিছুদিন আমাদের ভারতবর্ষে থাকে, তাহলে পুরা ভারতবর্ষ মুসলমানের আয়ত্তে চলে যাবে। কে দখল করবে? পুরা ভারত দখল করবে মুসলমানেরা। সুতরাং এই জাকির নায়েককে কিভাবে আমাদের দেশ থেকে বিতাড়িত করা যায়, এই পায়তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই পায়তারা করেছে। সম্মানিত হাজিরিন, আজ পর্যন্ত তার যত সম্পদ আছে, সমস্ত সম্পদগুলো বাজেয়াপ্ত হয়ে আছে ভারত সরকারের কাছে। এই যে মাজলুম যারা ঈমানের যারা অগ্নি পরীক্ষা দেবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের একটার পর একটা পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন। বাংলাদেশে আসতেছেন 27 বা 28 তারিখ, তাই না? 28 তারিখ, এই সামনে মাসের 28 তারিখ ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন। সম্মানিত হাজিরিন, আমরা জাকির নায়েকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনুল কারীমের খাদেমকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
যারা কোরআনের কথা বলবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কবুল করে। আর ডক্টর জাকির নায়েকের আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াত বাড়িয়ে দেয়, সবাই বলে আমিন। তাহলে 2 নাম্বার, তাদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে, ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু। তারপর 3 নাম্বার যেটা করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদেরকে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে, আল্লাহর পথে তাদেরকে জিহাদ করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি সারা জীবন যদি ঈমান এনে তাসবিহ তেলাওয়াত করেন, তাহলে আর যদি জিহাদ না করেন, আপনার এই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। মসজিদের কোণে বসে আপনি যদি চিন্তা করেন যে হায় রে, এই মসজিদের কোণে বসে আমি জিকির করব, আর আমার বাড়ির পাশে মাদকের ব্যবসা হয়, আমার বাড়ির পাশে একজন ঘুষের ব্যবসা করে, আমার বাড়ির পাশে একজন ইয়াবার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, আপনি যদি তাসবিহ তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ কি আপনার এই আমলকে আল্লাহ কি মেনে নেবে নাকি? মেনে নেবে না। আল্লাহ আপনার এই আমল মেনে নেবে না। তাসবিহ তেলাওয়াত করলে আল্লাহ আপনার এই আমল মেনে নেবে না। মসজিদের কোণে বসে জিকির যত করে কেসে, এভাবে জানে না পাওয়া আল্লাহকে কিভাবে বেঁচে থেকে, অযথা মিথ্যা শিখে কিভাবে বেঁচে থেকে, অযথা মিথ্যা শিখে আর যদি ইসলাম নামক সুশাসন জারি করতে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের সুশাসন যদি জারি করতে না পারেন, জিহাদ করতে না পারেন, তাহলে সারা জীবন যদি মসজিদের কোণে বসে বসে জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির আল্লাহর কাছে কোনো দাম নাই। সম্মানিত হাজিরিন, তাই আসুন জিহাদ করতে হবে কার পথে? জিহাদ করতে হবে কার পথে? আল্লাহর পথে জিহাদ করতে হবে। বর্তমান সময় কিছু মানুষ তো এই জিহাদকে জঙ্গি বলে চালিয়ে দেয়। কি বলে চালিয়ে দেয়? জিহাদ, জিহাদ হচ্ছে একটা পবিত্র জিনিস। ইসলামে যত ইবাদত আছে তার মধ্যে পবিত্র ইবাদত হচ্ছে জিহাদ। আর কিছু সন্ত্রাসী, তারাই সন্ত্রাসী করে, তারাই পৃথিবীতে লান্ডা হাঙ্গামা করে, আর মুসলমানদের নামে জঙ্গি বলে চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করেছে ওরা, আর জঙ্গিবাদী চালিয়ে দিচ্ছে আমাদের নামে। ওরা যদি মুসলমানদেরকে মারে, তাহলে ওরা বলে যে জঙ্গি মারলাম। কারো মারলাম? কথা কয় না গো। কি মারলাম? জঙ্গি মারলাম। আর যখন মুসলমান প্রতিবাদ করে, তখন মুসলমানদেরকে আখ্যায়িত করা হয় জঙ্গি বলে। মুসলমানদেরকে আখ্যায়িত করা হয় জঙ্গি বলে, মানে সারা পৃথিবীতে পাখির যে পরিমাণ দাম আছে, মুসলমানের ওই পরিমাণ দাম। তাই জিহাদ করতে হবে, ঘরে বসে থাকলে চলবে না, আল্লাহর পথে জিহাদ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা। লাংড়া সাহাবী, প্রতিবন্ধী মানুষ। এই লাংড়া সাহাবী, প্রতিবন্ধী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের তার 2টা পা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। এই প্রতিবন্ধী মানুষ, লাংড়া মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি উহুদের ময়দানে নাকি জিহাদের গান বসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই জিহাদের ময়দানে আমাকে যাওয়ার পারমিশন দিয়ে দেন। সাহাবী যখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আকতি মিনিতে শুরু করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, ও প্রাণের সাহাবী, ও আমার প্রতিবন্ধী সাহাবী, ও আমার জামরা সাহাবী, ও আমার ইবনুল জামু, ও আমার রে, তুমি ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া যাবে, কারণ তোমার দুইটা পা নেই। ও আমার ইবনুল জামু রে, তোমার তো দুইটা পা নেই। এই দুইটা পা না থাকার কারণে তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া যাবে না। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন আপনাকে দেওয়া লাগবে। এই কথা বলেন কান্নাকাটি শুরু করে দিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ে বেয়ে বেয়ে পড়তেছে। নাসর বান্দার এই কথা চিন্তা করে যখন ছাড়লেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে আমি ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমার রে, ও আমার, তোমাকে যদি যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেই, তোমার তো পা নাই। ও আমার, তুমি হয়তো জানো না, তুমি হয়তো খবর রাখো নাই রে আমার, তোমার তো দুই দুই করে চারটা সন্তান হয়েছে। এই চারটা যুবক সন্তানকে কিছুদিন আগে আমার হাত ধরে কালিমা পড়ে তারা মুসলমান হয়েছে। ও আমার, তোমার এই চার সন্তান মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে রে আমার। ও আমার রে, তোমার এই চার সন্তানকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। তুমি তাদেরকে বাড়িতে নিয়ে তাদেরকে দোয়া করো, তাদের জন্য দোয়া করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে গাজী বানিয়ে তোমার ঘরে ফিরিয়ে দেয়। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়াই লাগবে, কারণ আমার সন্তানকে পারমিশন দিয়েছেন। আমি চাই না কিয়ামতের ময়দানে আমার সন্তানগুলো ইয়া রাসূলুল্লাহ আমার সামন দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। আমরকে আপনি যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেন, যদি জান্নাতে যাওয়ার লাগে পরিবার শুদ্ধ আমরা চলে যাব। কারণ আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ শাহাদাত বরণ করে, কোনো মানুষ যদি যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে, তাহলে তার এই পাশে যদি মরণ হয়ে যায়, দুনিয়ায় মরণ হওয়ার সাথে সাথে আর ওই পারে তার জন্য জান্নাত রেডি হয়ে আছে। তারা ভালো করেই জানেন, এই জন্য যুদ্ধে যাওয়ার পারমিশন নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত আকুতি মিনতি করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। খুশিতে আত্মহারা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তার বাড়ির মধ্যে আমর চলে আসলেন। আমার ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে তার বিবিকে ডাক দিয়ে বলল, প্রাণের বিবি রে, ও প্রাণের বিবি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছে, যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছে। ও প্রাণের বিবি রে, তুমি আমার সামানগুলো রেডি করে দাও, আমার অস্ত্রপাতিগুলো রেডি করে দাও। ও প্রাণের বিবি রে, আমি আমার চার সন্তানকে নিয়ে যুদ্ধে যাব, এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন, তার যখন স্ত্রীকে এই কথা বললেন, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার সাথে সাথে তার বিবি বলতেছে, তার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি তো ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ,
ও প্রাণের স্বামী গো, আপনি প্রতিবন্ধী মানুষ, আপনার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে আপনার ছেলেদের জন্য দোয়া করেন। আপনি ল্যাংড়া মানুষ, আপনি তো যুদ্ধ করতে পারবেন না, আপনি তো কাফেরদেরকে মারতে পারবেন না, আপনি তো কিছুই করতে পারবেন না। ও প্রাণের স্বামী গো, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। ঠাট্টা মস্কারি করে বলতেছে আপনি বাড়ির মধ্যে থাকেন, যুদ্ধে গিয়ে আপনার দ্বারাই কোনো লাভ হবে না। যুদ্ধে গিয়ে আপনার দ্বারাই কোনো লাভ হবে না, অতএব আপনি বাড়ির মধ্যে থাকেন। এই কথা শোনার পর বিবি যখন তাকে টিটকারি করে ঠাট্টা মস্করা করে এই কথা বললেন, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজটা বিছিয়ে নিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে ফিসফিস করে বলতেছে, আল্লাহ আমার বিবি আমার সাথে ঠাট্টা মস্করা করে, ইয়া রাব্বুল আলামিন আমি যদি যুদ্ধে মরণে চলে যাই, রব্বুল আলামিন গো আমাকে গাজী বানিয়ে বাড়িতে নিয়ে আসার প্রয়োজন নাই, আমাকে শহীদ হিসাবে আপনি কবুল করেন। যুদ্ধে গিয়ে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু হয়ে গেল। চারপাশে কাফের মুশরিকরা যুদ্ধ শুরু করে দিলেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে উঠে ঘোড়ার সাথে তার পা গুলো সুন্দর করে বেঁধে দিলেন, শরীরটাকে সুন্দর করে বেঁধে দিলেন, বেঁধে নিয়ে তার সন্তানগুলো দুইটা করে সন্তান, ডান পাশে দুই সন্তান, বাম পাশে দুই সন্তান, দুই সন্তান, চার সন্তানকে সাথে করে নিয়ে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ চলতে চলতে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান শহীদ হয়ে গেল। আর কিছুক্ষণ পরে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুই সন্তান শহীদ হয়ে গেল। শুধুমাত্র বাবা বাকি আছেন। এবার আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, যদি আমি সামনে অগ্রসর না হই আমি তো শহীদ হতে পারবো না, আর জান্নাত আমার ঘরেও হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি শহীদ হয়ে যায়, দিন কায়েমের আন্দোলন করে শহীদ হয়, তাহলে তার এই পারে মরণ আর ওই পারে জান্নাত তার জন্য রেডি হয়ে আছে। কিছুক্ষণ পরে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করতে থাকলো। আর কিছু কাফের মুশরিককে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে কিছু কাফের এসে চারপাশ থেকে তাকে বন্দী করে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিলেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। যুদ্ধ কিছুক্ষণ পরে শেষ হয়ে গেল। লাশগুলো উটের পিঠে উঠিয়ে লাশগুলোকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার জন্য হাঁটিয়ে দেওয়া হচ্ছে। যার যার লাশ এসে সে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো। সেই কয়টা লাশ নেওয়ার জন্য আসছে? 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? একটা দুইটা লাশ নয়, 5টা লাশ নিয়ে সে বাড়ি ফেরার জন্য সেখানে আসলেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী 5টা লাশ সে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উহুদ ময়দানে হাজির হলেন। উটগুলোকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে তার দুই সন্তান করে। উটগুলোকে উটের সাথে লাশগুলোকে বেঁধে হাঁকিয়ে দেওয়া হচ্ছে। সব লাশ নিয়ে উট সুন্দর করে বাড়ির দিকে রওনা হলেন। এবার আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশটাকে একটা উটের পিঠে বেঁধে দিলেন। সাহাবীরা এই উটটাকে বলল, তুমি বাড়ির দিকে চলে যাও। হাঁকিয়ে যখন দিল, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যখন হাঁকিয়ে দিলেন, উট তো একটু নড়াচড়া করে না। যেখানকার উট সেখানেই কুটি গেড়ে দাঁড়িয়ে আছে, কিঞ্চিত পরিমাণ উট নড়াচড়া করে না। আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা এত চেষ্টা করতেছে যে এই লাশকে
বাড়িতে পাঠাতে হবে। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী 5টা লাশ নিয়ে আসার জন্য সেখানে হাজির হলেন। লাশগুলোকে সুন্দর করে গুটিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাবে, কিন্তু তার স্বামীর লাশ, এই স্বামীর লাশটা তার বাড়ির মধ্যে নিয়ে যায় না। সাহাবীরা বুঝতে বাকি হলো না তাদের যে এই লাশকে আমাদের কথায় এই উট এখান থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া করবে না, আমাদের কথায় কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে হবে। রাসূলের দরবারে চলে গেল। রাসূলের দরবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব লাশগুলোকে আমরা উটের সাথে হাকিয়ে দিলাম, উটের মধ্যে বেঁধে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টা সন্তানকে তার লাশগুলোকে নিয়ে বিদায় হলেন, কিন্তু তার লাশটা নিয়ে বিদায় হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের কথা উট মনে হয় শুনবে না। উট আর কার কথা শুনবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ময়দানে চলে গেলেন। ময়দানে হাজির হয়ে উটকে ময়দানে হাজির হলেন। ময়দানে হাজির হয়ে উটকে সুন্দর করে বুঝিয়ে বললেন, উঠলে ও উট, তুমি আমার আমরের বাড়ির দিকে চলে যাও। উট তারপরও বিন্দু পরিমাণ নড়াচড়া করতেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গায়ের মধ্যে এইভাবে হাতটাকে বুলিয়ে দিয়ে সুন্দর করে মুলায়েম করে সুন্দর করে উটকে নাড়াচাড়া করতেছেন, আর উটকে বলতেছেন, উঠে তুমি আমরের বাড়ির দিকে চলে যাও। উট বিন্দু পরিমাণ নাড়াচাড়া করে না, বিন্দু পরিমাণ সেখান থেকে একটু পরিমাণ আগায় না। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। উট যখন বাড়ির মধ্যে আর রওনা হলেন না, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝতে বাকি হলো না, আর বুঝতে বাকি হলো না যে উটের প্রতি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিয়েছে, উট আর এখান থেকে এক কিঞ্চিত পরিমাণে নড়াচড়া করবে না। আমি ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, তুমি আমাকে সুন্দর করে বলো তো কি এমন হয়েছে যে উট আর তোমাদের বাড়ির দিকে রওনা হয় না। এবার আমার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই হয় নাই, আপনি যুদ্ধে যাওয়ার তাকে পারমিশন দিয়েছেন, আর আমি আমার স্বামীকে বলতেছিলাম, সঙ্গ যুদ্ধে যাওয়ার দরকার নাই, আপনি কাফের মুশরিকদের কিছুই করতে পারবেন না। এই কথা শুনে আমার স্বামী ঘরের মধ্যে এসে ফিসফিস করে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলতেছে, আল্লাহ গো, রব্বুল আলামিন, আপনি ওই যুদ্ধের ময়দানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন, আমার লাশটা যেন বাড়ির মধ্যে না আসে। যখন এই কথা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, এই উত্তর বাড়ির দিকে যাবে না, কারণ আমার আমরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। তোমরা এই লাশকে দাফন করে এই ময়দানে লাশটাকে দাফন করিয়ে দাও, এই লাশটাকে কবর দিয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে জিহাদ করতে হবে, কি করতে হবে? জিহাদ করতে হবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন, ইসলাম এত সস্তা নয় যে আপনি 3 বেলা পোলাও মাংস খেয়ে তাসবিহ তেলাওয়াত করে জান্নাতে যাবেন, এটা আপনি মনে মনে কল্পনা করিয়েন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতকে বিক্রি করে দিয়েছি তোমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন।
জানও দিতে হবে, মালও দিতে হবে। কি দিতে হবে? জোরে কন্যা, কি দিতে হবে? আগে দিতে হবে মাল। কি দিতে হবে? মাল দিতে হবে। কারণ পৃথিবীর মানুষগুলা জানের চেয়ে মালের মহব্বত এদের মধ্যে বেশি, তাই না? ডাকাত যখন আসে কয় জান নিয়ে যা, মাল নিস নে। কথা কয় না, জান নিয়ে যা কিন্তু মাল নেওয়া যাবে না। জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি। এই জন্য আল্লাহ বলে আগে মাল দাও তারপরে জান দাও। আগে কি দাও? আগে মাল দাও, তারপরে জান দাও, তারপরে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের বাংলাদেশকে, এই বাংলাদেশকে যদি ইসলামের বাংলাদেশ বানাতে চান, কোরআনের বাংলাদেশ বানাতে চান, তাহলে এই বাংলাদেশকে আগামীতে কোরআন যারা সংসদে নিয়ে যাবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে আমাদেরকে সংসদে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটা যে হোক, যেই দল হোক, কোরআন যারা সংসদে নিয়ে যাবে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে, তার এই আইন যারা বাস্তবায়ন করবে, সে সুন্নি হোক, সে চরমোনাই হোক, সে সুরেশ্বর হোক, সে চরমোনাই হোক, সে যে কোনো দরবারের পীর হোক, জামাত ইসলাম হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর যে হোক, তাকেই আমরা সমর্থন করবো। কথা বলেন ঠিক কিনা? যদি বিএনপি কালকে বলে যে আমরা সংসদে কোরআন নিয়ে যাবো, আপনাদের টেনশন নাই, আমরা বলবো যে আমাদের আর কোনো টেনশন নাই, বাড়ির মধ্যে আমরা ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? যদি আওয়ামী লীগ আবার বলে যে তওবা করলাম, ভালো মানুষ হয়ে গেলাম, আমরা এবার কোরআনকে সংসদে নিয়ে যাব, আমরা ওমরের ভূমিকা পালন করব, রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, তাহলে আওয়ামী লীগকে আবার আহলান সাহলান। কথা বলেন ঠিক কিনা? আর যদি যে দল হোক কোরআনকে নিয়ে ধান্দাবাজি করবে, তাহলে তাদেরকে ছাড় দেওয়া যাবে। আর যারা বলেন ছাড় দেওয়া যাবে। সুতরাং দলে দলে দলাদলি আমাদেরকে বাদ দিতে হবে। টাকা সরাসরি আমাদেরকে বাদ দিতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে দশদ, কে চরমোনাই, কে তাবলীগ, সব দল মত ভুলে দিয়ে মুসলমানদের একটাই মাত্র পরিচয়, আমরা মুসলমান। মুসলমানদের আর দ্বিতীয় কোনো পরিচয়, পুরা পৃথিবীতে মুসলমানদের পরিচয় একটা, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? পুরা পৃথিবীতে মুসলমানের পরিচয় একটা, আমরা মুসলমান। অতএব আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমরা মুসলমান। আমাদের মাঝখানে চরমোনাই, জামাত এবং মাঝখানে যে দেওয়ালগুলো আছে, এই দেওয়ালগুলোকে লাঠি মেরে ভেঙে দিতে হবে। সুতরাং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাফেজ আবু রেহান সিদ্দিকী সাহেব দাওয়াত বরকাতুহু আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন।